ওকে, হ্যালো এভরিওয়ান। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে আমরা যেটা করবো হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড, মানে তড়িৎ ক্ষেত্র এবং হচ্ছে তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। ঠিক আছে? আচ্ছা, এবং তড়িৎ ক্ষেত্র কেমন আছে? তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে তো অসম। তাহলে একটা আধান রয়েছে, তাই তো? তাহলে সেই আধানের জন্য বা একটা ফিল্ড রয়েছে, সেই ফিল্ডটা কেমন হচ্ছে? অসম তড়িৎ ক্ষেত্র রয়েছে। তাহলে অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি বিভব পাবো, সেই বিভব এবং ওই ফিল্ডের মধ্যে কি সম্পর্ক সেটা বার করবো। ভালো করে লক্ষ্য করো যে অসম তড়িৎ ক্ষেত্রে বিভব, তাই তো? অসম, তাহলে অসম ও তড়িৎ ক্ষেত্রে বিভব। দেখো, ধরো এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এদিকে রয়েছে ইলেকট্রিক ফিল্ড, তাহলে ই ভেক্টরের অভিমুখ হচ্ছে এদিকে, রাইট? ফিল্ডটা কেমন? অসম। এবার কি রয়েছে, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি দুটো বিন্দু ধরো, ধরো এটা একটা বিন্দু, রাইট, এবং এটা একটা বিন্দু। তাহলে এই বিন্দু হচ্ছে এ বিন্দু, এই বিন্দু হচ্ছে বি বিন্দু। বোঝা যাচ্ছে? এ এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব ধরো খুবই ছোট, ডি আর। তাহলে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে কত? ডি ইন্টু আর। তাহলে কি দেওয়া আছে? একটি দেওয়া আছে একটি অসম তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রে এ ও বি দুটি বিন্দু, এ বি ইজ ইকুয়াল টু ডি আর, এইটুকু দেওয়া আছে। আচ্ছা, বিন্দু দুটি খুবই কাছাকাছি বলে আমরা ধরে নিতে পারি যে তাদের মধ্যে, এই যে এ এবং বিন্দু খুবই কাছাকাছি বলে ধরে নিতে পারি যে এখানে ফিল্ডটা কি? ফিল্ডটা হচ্ছে সম, মানে ইউনিফর্ম বলতে পারি, এইটুকু বলা যেতে পারবে। খুবই কাছাকাছি হয়, দূরে হলে কিন্তু হবে না। এবার ধরো এ বিন্দুতে, ধরো এখানে একটা আধান আছে, এবার এখানে একটা আধান আছে, ঠিক আছে? তাহলে প্লাস কেউ আধান আছে এখন ধরো, তাহলে এই আধানের জন্য এ বিন্দুতে বিভব কি হবে? আমরা জানি ধরলাম ভি, ভি, আর বি বিন্দুতে কত? ধরো ভি প্রাইম। তাহলে দেখো এইখান থেকে এই দূরত্বটা কম, তাহলে বিভবটা কি হবে? বেশি হবে। আবার এইখান থেকে এই দূরত্বটা কি? বেশি, তাহলে বিভবটা কি হবে? কম হবে। তাহলে ধরলাম এ বিন্দুতে বিভব হচ্ছে ভি প্লাস ডিভি, আর বি বিন্দুতে কত? কম হবে, তাহলে ভি ধরলাম। তা ধরলাম এ বিন্দুতে, এ বিন্দুতে বিভব, বিভব হচ্ছে ভি প্লাস ডিভি, এবং বি বিন্দুতে, বি বিন্দুতে বিভব হচ্ছে ধরো ভি। এইটুকু দেওয়া আছে। এবার কি করব? এবার হচ্ছে ধরো একটা আধানকে, একটা আধানকে আমি কি করলাম? বি থেকে এর দিকে নিয়ে যাব। কোন দিকে? বি থেকে এদিকে। এখানে এ, এটা বি, এবার একটা ধনাত্মক আধানকে আমি বি থেকে এই দিয়ে তো সরাবো। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে দেখো এইদিকে রয়েছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি যদি কোনো আধানকে ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে হয়, তাহলে কি করতে হবে? কৃতকার্য করতে হবে, এটুকু তো আমরা জানি, তাই তো? তাহলে আমরা কি বলবো? যে একটি ধনাত্মক আধানকে, যে একটি ধনাত্মক আধানকে, ধনাত্মক আধানকে বি থেকে, বি থেকে এ তে ডি আর দূরত্ব সরাতে, ডি আর দূরত্ব সরাতে তড়িৎ ক্ষেত্রের লেখো, তড়িৎ ক্ষেত্রের, তড়িৎ ক্ষেত্রের বিপরীতে, কোন দিকে? তড়িৎ ক্ষেত্রের বিপরীতে কৃতকার্য, কৃতকার্য ডাব্লু। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ধরো ই ভেক্টর ইন্টু কি ডট ডি আর ভেক্টর, এইটা ফর্মুলা। আচ্ছা, ই ভেক্টর কোন দিকে? ই ভেক্টর এইদিকে। ডি আর কোন দিকে? ডি আর হচ্ছে দেখো এইদিকে ডি আর আছে, এইদিকে ডি আর। তাহলে ই ভেক্টর এবং ডি আর ভেক্টর পরস্পর কি
মানে বিপরীতমুখী। আচ্ছা ইডিআরকে কী লিখবো, ইডিআরকে লেখা যায় না ই ডিআর ইন্টু কস থিটা, এটা লেখা যায়। কেন লেখা যায়, এ ডট বি মানে কি এ ডট বি সমান এ বি কস থিটা। সিমিলারলি তাহলে ই ডট ডিআর কী হবে ই ডিআর কস থিটা, মানে ডট প্রোডাক্টের নিয়ম অনুযায়ী। আচ্ছা থিটা কত, থিটা হচ্ছে 180 ডিগ্রি, দেখো এটা এইদিকে এটা এইদিকে, তাহলে অ্যাঙ্গেল কত হলো, অ্যাঙ্গেল হচ্ছে 180। তাহলে আলটিমেট কী পেলাম, ডাব্লিউ সমান কত পাচ্ছি ই ডিআর ইন্টু কস 180 ডিগ্রি সমান কত পাচ্ছি ই ইন্টু ডিআর, মাইনাস পেলাম কস 180 ভ্যালু কত -1। এবার ডেফিনেশন অনুযায়ী কী বলছে, তড়িৎ বিভবের সংজ্ঞা বলছে একটা আধান কি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা আধান কি একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যেতে যে কৃতকার্য হয় সেই কৃতকার্য কি বিভবের সঙ্গে সমান, বিভব পার্থক্যের সঙ্গে কি সমান। কার সঙ্গে সমান, বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে কি এই বিন্দুতে বিভব কত, এই বিন্দু থেকে বিভব হচ্ছে তখন ভি প্লাস ডিভি, তাহলে এই জায়গাটায় কত আছে, এই জায়গাটায় আছে ভি প্লাস ডিভি, বিতে কত রয়েছে, বিতে দেখো ভি রয়েছে, তাহলে বিভব পার্থক্য কত। অতএব এই কৃতকার্যই এই কৃতকার্যই এই কৃতকার্যই এই কৃতকার্যই বিভব পার্থক্যের সমান, বিভব পার্থক্যের সমান, ঠিক আছে। তাহলে বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য দেখো তাহলে ভি প্লাস ডিভি একটা মাইনাস ভি, এইটা কার সাথে সমান, সমান হচ্ছে এই যে কৃতকার্যের সঙ্গে সমান, তাহলে মাইনাস ই ইন্টু ডিআর। আচ্ছা ভি ভি কেটে গেল, তাহলে পাচ্ছি কি ডিভি, ডিভি সমান কি পাচ্ছি মাইনাস ই ইন্টু ডিআর। আচ্ছা তাহলে এখান থেকে ডিভি বাই ডিআর সমান কি পাচ্ছি মাইনাস ই, তাহলে ই সমান কি পেলাম, তাহলে ই সমান পেয়েছি মাইনাস ডিভি বাই ডিআর। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এইখান থেকে অঙ্ক মোটামুটি থাকেই, ঠিক আছে। ইলেকট্রিক এটা কি ই ভেক্টর, ভালো করে লক্ষ্য করো ই ভেক্টর, দেখো আমি অঙ্ক নিয়ম শিখিয়ে দিচ্ছি। ই ভেক্টর সমান কি আমরা জানি তো ই এক্স ইন্টু কি আই ক্যাপ প্লাস কি ই ওয়াই ইন্টু কি জে ক্যাপ প্লাস কি ই জেড ইন্টু কে ক্যাপ। তাহলে ই ভেক্টরকে 3 ডাইমেনশনালি এভাবে রিপ্রেজেন্ট করা হয়। দেখো চেক করে এবার, আবার ডিআর মানে কি, আর মানে কি ভেক্টর বলো, আর ভেক্টর মানে কি, আর ভেক্টর মানে বলতে কি এক্স কমা আই ক্যাপ ওয়াই কমা জে ক্যাপ জেড ইন্টু কি কে ক্যাপ বলতে পারি। এখানে ডিআর আছে, তাহলে এক্স ডিআর রেখে কী করবো, তাহলে ডিআর সমান কী বলবো বলো, ডিএক্স ইন্টু আই ক্যাপ ডি ওয়াই ইন্টু কি জে ক্যাপ, জাস্ট চেঞ্জ করে দিলাম ডিজেড ইন্টু কি কে ক্যাপ, এটা করে দিলাম। আচ্ছা তাহলে ভালো করে লক্ষ্য করো, এটাকে আমি বলতে পারি কি, দেখো ইফ ই এর জায়গায় কী বসাবো ই এক্স কমা আই ক্যাপ, দেখো তাহলে ই এক্স কমা আই ক্যাপ প্লাস ই ওয়াই কমা জে ক্যাপ প্লাস ই জেড ইন্টু কে ক্যাপ। প্রশ্ন হতো দেখো যে তড়িৎ বিভবটা কি, তড়িৎ বিভব কিন্তু স্কেলার আসে, কিন্তু তার নতিমাত্রা কিন্তু ভেক্টর আসে। তোমার মানে প্রশ্ন হতে পারে স্যার বিভব তো স্কেলার আসে, তাহলে এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কেন করছি আমরা, হ্যাঁ সেটাই হতে পারে, কিন্তু নতিমাত্রাটা কি, নতিমাত্রা হচ্ছে ভেক্টর আসে, ওই জন্য আমরা আই ক্যাপ জে ক্যাপ দিয়ে লিখছি এখান থেকে, ঠিক আছে। তাহলে আবার দেখো এটা হলো সমান, দেখো মাইনাস ডিভি রাইট, ডিআর, ডিআর মানে কি আছে দেখো ডিএক্স, তাই তো, দেখো ডিএক্স কমা আই ক্যাপ প্লাস ডিভি ওয়াই কমা জে ক্যাপ প্লাস কি ডিভি জেড ইন্টু কে ক্যাপ। এবার তুলনা করো, তাহলে ই এক্স আই ক্যাপ ইজিক্যাল টু কত মাইনাস ডিভি ডিএক্স আই ক্যাপ। এবার ই ওয়াই জে ক্যাপ দেখো এই যে এই ওয়াই আর এই যে কম্পেয়ার করছে, ই জে সমান কী পাচ্ছি ডিভি বাই ডিওয়াই জে ক্যাপ, তাই তো, মাইনাস আছে দেখো এই দেখো মাইনাস আছে, আর ই জেড সমান কী পাচ্ছি মাইনাস ডিভি বাই ডিজেড ইন্টু কে ক্যাপ। আই ক্যাপ একে তুলে দাও, তাহলে ই এক্স সমান কত পাচ্ছি মাইনাস ডিভি বাই ডিএক্স, তাই তো, ইউআই কত পাচ্ছি মাইনাস ডিভি বাই ডিওয়াই, তাই তো, আর ইজেড কত পাচ্ছি, ইজেড পাচ্ছি মাইনাস ডিভি
বাই ডিজেড। ঠিক আছে, এবার যদি বলে যে তড়িৎ ক্ষেত্রের মান কত, তাহলে মান কি এই তিনটে স্কোয়ার করে দেবো, অতএব মান কত হবে, অতএব মান তড়িৎ বিভবের বা তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে ই ভেক্টর, তাই তো, তার মড সমান কত হচ্ছে, মান হচ্ছে একদম এক্স তার হোল স্কোয়ার, তারপরে কি ইউআই তার হোল স্কোয়ার প্লাস কি হবে ইজেড তার কি হোল স্কোয়ার। এই যে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, এই স্টেপ অনুযায়ী তোমাকে পুরো অঙ্কগুলো করতে হবে, যখন কোনো অঙ্ক দেবো বুঝতে পারবে। ওকে, ঠিক আছে, এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, দেখো অঙ্ক দিলে বুঝতে পারবে যে কীভাবে অঙ্কগুলো করা যায়। দেখো একটা দেওয়া আছে যে একটা বিভব দেওয়া আছে যে ভিজিকল দেওয়া আছে 2x² প্লাস 3y³ মাইনাস 5z² একটা অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, এবং স্থানাঙ্ক হচ্ছে ধরো হচ্ছে 2,4,5, দেখো বোর্ডে দেওয়া আছে 2,4,5 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বিভবের মান কত, তাহলে কী দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে ভিজিকল দেওয়া আছে 2x² প্লাস 3y³ তাহলে 2x² প্লাস 3y³ মাইনাস কত দেওয়া আছে, মাইনাস হচ্ছে 5z² মাইনাস 5z², এইটা দেওয়া আছে। এবার বলেছে 2,4,5 বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত, মানে তাই তো, তাহলে 2,4,5 মান কত বলেছে, ঠিক আছে। তাহলে আমরা বলো বিভবের সম্পর্কে কি জানি, দেখো আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড ই সমান মাইনাস কত ডিভি বাই ডিআর, এটা আমরা জানি তো। আচ্ছা, ইকে আমরা কি লিখতে পারি, দেখো এক্সের দিকে বলতে পারি কি, দেখো করা আছে মাইনাস ডিভি বাই ডিএক্স, ঠিক আছে। ওয়াই দিকে কি বলবো, ইউআই মাইনাস ডিভি বাই কি ডিওয়াই। জেড কম্পাউন্ডে কি বলবো, জেড দিকে কি বলবো ইজেড, কারণ কত মাইনাস কত ডিভি বাই ডিজেড, এটা হলো। এবার চেক করো, তাহলে ই ওয়াই, তাহলে ই এক্স ইজ ইকাল টু মাইনাস ডি অফ ডিএক্স, ভি ভ্যালু কত, ভি মানে এইটা জাস্ট বসিয়ে দেবো এখান থেকে, তাহলে 2x² প্লাস 3y³ মাইনাস কত 5z², এটা পেলাম, ঠিক আছে, সমান মাইনাস। আচ্ছা, এবার জাস্ট ডেরিভেটিভ করবো, কার রেসপেক্ট আছে এক্সে, তাহলে এখানে এক্স বলতে দেখো এটা কি ওয়াই আছে, এখানে কোনো এক্স আছে, এক্স নেই, এখানে এক্স আছে, কোনো এক্স নেই, তাহলে এই পার্টে কী হবে, ডেরিভেটিভ করলে জিরো হবে। কেন জিরো হবে, ওয়াই ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল এখানে কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে, কিন্তু এখানে তো এক্স তো নেই, তাহলে টোটালটার আমার কি কনস্ট্যান্ট, এটাও টোটালটা কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে কত হয়, জিরো হয়। তাহলে এই পার্টে ডেরিভেটিভ হবে না, জিরো হবে, থাকছে কোনটা এক্স, তাহলে এইটা হবে। তাহলে 2x² ডেরিভেটিভ কত হয় মাইনাস 4x, 2টা বাইরে চলে আসবে, আর x² ডেরিভেটিভ কত হয় 2 হয়, তাই তো। তাহলে দেখো মাইনাস অলরেডি আছে, এটা কত পেলাম 4x, এটা। সিমিলারলি দেখো এইটা পাচ্ছি ইউআই, তাহলে ই ওয়াই কত পাচ্ছি মাইনাস ডি অফ ডি ওয়াই, ভি বলতে কত, ভি বলতে এইটা, আবার পুট করে দাও, ভি কত হচ্ছে, তাহলে 2x² প্লাস 3y³ মাইনাস 5z², তাই তো। ভালো করে চেক করো, এখানে কার রেসপেক্টে, ওয়াই রেসপেক্টে, তাহলে এইটা কি জিরো হবে, কারণ এখানে কোনো ওয়াই নেই, এটাও কি জিরো হবে, এখানে কোনো ওয়াই নেই, থাকছে কোনটা এইটা, তাহলে 3 কী হবে বাইরে চলে আসলো, তাই তো, মাইনাস আছে এখানে আগে একটা, y³ ডেরিভেটিভ কত হয় 3y², তাহলে কত হলো ইন্টু 3y², হলো কত হচ্ছে 9y², ঠিক আছে। সিমিলারলি কী করবে, ইজেডটা করবে, তাহলে ইজেড ইজ ইকাল টু মাইনাস ডি অফ ডিজেড, ভি বলতে কত, ভি বলতে আবার এইটা পুট করে দাও, তাহলে 2x² প্লাস কত 3y² মাইনাস 5z², তাহলে ইজেড ইজ ইকাল টু, দেখো কার রেসপেক্টে, দেখো এটা জিরো হবে, কেন জেডের রেসপেক্টে, তাহলে এখানে জেড নেই, এখানে জেড, এটাই আছে, তাহলে 5টা বাইরে চলে আসবে, z² ডেরিভেটিভ কত হয় মাইনাস 2z, তাই তো, তাহলে তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো, তাহলে আলটিমেট কত পেলাম
10z। এবার দেখো বলেছে 2,4,5 বিন্দুতে, ভালো করে লক্ষ্য কত, তাহলে ই এক্স কত বিন্দু 2,4,5। আচ্ছা তাহলে এক্স এখানে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে এক্সের জায়গায় কত বসাবে, এক্সের জায়গায় 2 বসাবে, তাহলে -4 × 2 কত হয় -8। ঠিক আছে, সিমিলারলি ইওয়াই কত হচ্ছে 2,4,5, এখানে ওয়াই কত আছে, ওয়াই দেখো 4 আছে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে 9 ওয়াই স্কোয়ার কিন্তু 4 স্কোয়ার করলে কত হয় 16 × 9, তাই তো 16 × 9 মাইনাস হয়ে গেল। তারপরে কি আছে দেখো জেডের ভ্যালু কত 5 বসে দাও, তাহলে ই জেড কত হচ্ছে 2,4,5, তাহলে ওগুলো কত হচ্ছে 10 × 5, হিসাব করবে হচ্ছে এটা হচ্ছে 50, রাইট। এবার ই এক্স এর মান কত, ই ভেক্টরের মান কত, মান হচ্ছে √EX তার স্কোয়ার প্লাস ইউআই তার স্কোয়ার প্লাস ইজেড তার স্কোয়ার। এই যে ভ্যালুগুলো পেলে সবকটা এইটা পুট করে দাও, পুট করে দিলে যেটা আসবে সেটাই কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে পুট করে দিচ্ছি, তাহলে -8 তার হোল স্কোয়ার প্লাস -16 × 9 তার হোল স্কোয়ার প্লাস কত 50 তার হোল স্কোয়ার। ক্যালকুলেট করে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে।